কি গো, কি বানাচ্ছ আজকে? পালং শাকের তরকারি। ইস কি বানায়, আমার ভালো লাগে না। আরে দেখ তো, একবার খেয়ে দেখবি। করছি। প্রথমে আমি পালং শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, বেগুন আর টমেটো নিয়েছি। এবার আমি কড়াইতে ডালের বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওতে আর একটু সামান্য তেল অ্যাড করেছি, আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ফোড়ন দিচ্ছি। যখন ভালোভাবে ফোড়নটা আমার হয়ে যাবে, তখন আমি শাকগুলো কেটে রেখেছিলাম, সেই শাক আলু বেগুনগুলো দিয়ে দেবো। আমার ছেলে তো একদমই খেতে চায় না শাক শুনেই, না ইস, কিন্তু এরমভাবে করলে ও খুব আনন্দ সহকারে খেয়ে নেয়। তাই আমি যখনই করি এরকমভাবে সবজি দিয়েই করি। আপনারা আরও সবজিও অ্যাড করতে পারেন, যেমন শিম অ্যাড করতে পারেন, বা শীতের আরও অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আজকে আমি সেগুলো দিইনি, অন্য দিন করি। আজকে শুধু আলু বেগুন দিয়েই করছি। এরপর আমি সামান্য এখানে নুন অ্যাড করেছি, আর দেবো এখানে সামান্য হলুদ দিয়ে ভালোভাবে শাকটা এবার আমি মিশিয়ে নেব। এমনিতে পালং শাকে প্রচণ্ড আয়রন থাকে, কিন্তু বাচ্চারা তো সবসময় পালং শাক খেতে চায় না, কোনো শাকই খেতে চায় না। যদি এরকমভাবে আলু দিয়ে বা বেগুন দিয়ে একটু সবজি দিয়ে করে দেওয়া যায়, তাও একটু খায়। আমি ভালো করে এবার শাকগুলোকে নেড়ে চেড়ে নিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। নুন দেওয়ার ফলে শাকটা একটু তাড়াতাড়ি মজে যাবে। এবার 2-4 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে শাকটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। শাক আর বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, টমেটোও মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতেই যা একটু সময় লাগে। টমেটোটা আমি ভালোভাবে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা, যে না দেখলাম ভালোভাবে ওটা সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আমি খুন্তি দিয়ে কেটে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু না, আরেকটু আলুটা সেদ্ধ হবে। ভালোভাবে আবার আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আবার একটা থালার সাহায্যে ঢাকা দিয়ে দেবো, যেহেতু আলুটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি। আবার 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো শাকের মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, আমার শাক একদম রেডি। খুব তাড়াতাড়ি আর খুব অল্প পদ্ধতিতেই তৈরি হয়ে গেছে আমার পালং শাকের তরকারি। এবার আমি একটা পাত্রে সেই শাকটা নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে করতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ এটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে। থ্যাংক ইউ।